বন্ধুরা, ওয়েবকমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য বিশেষ একটি খুশির খবর রয়েছে। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করেই রেখেছি। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো কোন পোস্টে নিয়োগ হচ্ছে, তার জন্য কত বেতন দেওয়া হবে, কত ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের পরীক্ষাটি কিভাবে নেওয়া হবে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সকল বিষয় একদম অফিসিয়াল নোটিশ থেকেই তোমাদের জানাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও, এই ধরনের সকল চাকরির আপডেট সময় মতো পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো প্রথমে কি বলা হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখো এর মেমো নম্বরটি দেওয়া রয়েছে। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের নিয়োগ কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। এখানে দেখো অ্যাপ্লিকেশানের যে শুরুর ডেট সেটি রয়েছে কিন্তু 20/1/2024 এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 19/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখেই কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। এবং এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু তোমরা অনলাইন মাধ্যমে করতে পারবে। এবং তোমাদের অবশ্যই একটা জিনিস বলে দিই, তোমরা যখনই আবেদনটি করবে তো অবশ্যই কিন্তু তোমরা সঠিকভাবে খুবই সাবধানে এটি কিন্তু ফিল আপ করবে। কেননা আরআরবির তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে একবার সাবমিট করার পরে তোমরা কিন্তু কোনো রকম মডিফিকেশান বা মডিফাই কিন্তু করতে পারবে না এবং পরে কিন্তু মডিফিকেশান লিঙ্ক কিন্তু দেওয়া হবে না। দেখো এখানে পরিষ্কার জিনিসটি বলা রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু খুবই সাবধানে ফর্মটি ফিল আপ করবে। এই দেখো এই পোস্টটির জন্য তোমাদের পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, অর্থাৎ তোমাদের যে নিট স্যালারি সেটি কিন্তু হবে 19,900 এবং পিএ বেসাই এগুলো কিন্তু যুক্ত হবে এর সাথে, এবং যুক্ত হলে কিন্তু এটির পরিমাণটা বাড়বে। যদি বলো বয়স, এখানে এই পোস্টটির জন্য বয়স লাগছে 1/7/2024 অনুসারে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,696টি। আমি তোমাদের জোন ওয়াইজ ভ্যাকেন্সি সেটা একবার দেখিয়ে দিচ্ছি, সেখানে দেখলে আরও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে দেখো তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আরও তোমাদের জন্য আরও একটি বিশেষ খুশির খবর রয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু 2টি জোনে কিন্তু তোমরা ফিল আপ করতে পারছো, অর্থাৎ কলকাতা জোনে এবং মালদা জোনে। কলকাতা জোনে দেখো মোট সিট রয়েছে কিন্তু অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে রয়েছে 254টি এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে রয়েছে 91টি এবং মালদার ইস্টার্ন জোনে রয়েছে 161টি এবং সাউথ ইস্টার্ন জোনে রয়েছে 56টি। এবং এখানে দেখো বাকি স্টেটগুলোরও এখানে দেওয়া রয়েছে, তোমরা একবার চাইলে এটা ভালো করে পড়ে নিতে পারো। এবং এখানে দেখো তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের এবার শিক্ষাগত যোগ্যতাটা একবার জানাই। এখানে দেখো তোমাদের প্রথমে কি বলা হয়েছে যে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তার সাথেই কিন্তু তোমাদের আইটিআই করা থাকতে হবে। দেখো এই বিষয়গুলোতে অর্থাৎ ফিডার, ইলেকট্রিশিয়ান, এই সকল বিষয়ের মধ্যে যে কোনো একটিতে যদি তোমরা আইটিআই করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা কেউ যদি তোমরা অ্যাপ্রেন্টিক্স করে থাকো, অর্থাৎ আইটিআইয়ের যে কোনো একটি শাখাতে তোমরা যদি অ্যাপ্রেন্টিক্স করে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা কেউ যদি ডিপ্লোমা করে থাকো তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং কেউ যদি বিটেকও করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টটির জন্য যে বয়স, এই বয়সে কিন্তু তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। দেখো আমি তোমাদের যেমনটি বলছিলাম, এখানে দেখো নোটের মধ্যে সেটি দেওয়া রয়েছে। দেখো এই যে বয়সের ছাড়, অর্থাৎ বয়স যে 18 থেকে 30-এর মধ্যে যে বয়স রয়েছিল সেখানে কিন্তু এসসি এসটিরা 5 বছরের জন্য ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের জন্য ছাড় পেয়ে যাবে। এখানে দেখো বাকি যে অন্যান্য যে ছাড়ের যে ক্যাটাগরি সেরকমভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা একবার ভালো করে চাইলে দেখে নিতে পারো। এবং এখানে দেখো আরও একটা জিনিস, তোমাদের যে ন্যাশনালিটি, সেই ন্যাশনালিটিতে কেবলমাত্র যে ইন্ডিয়ান
তারা তো আবেদন করতে পারছো, তার সাথে নেপালি অথবা ভুটানি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফিস, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগছে যারা জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা লাগছে, এবং যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল বা ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে। এবং তোমরা প্রায় সকলেই জানো যে রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্লিকেশান ফিসটি নেওয়া হয় তার কিন্তু 80%ই কিন্তু তোমাদের রিফান্ড করা হয়। দেখো যে জেনারেলদের ক্ষেত্রে দেখো 400 টাকা রিফান্ড করা হবে, এবং যে এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকাটাই রিফান্ড করা হয়, অর্থাৎ 250 টাকা কিন্তু সম্পূর্ণ এখানে রিফান্ড করা হবে। এবং এটি কখন করা হবে, এটি যখন দেখবে প্রথম যে পরীক্ষা অর্থাৎ ফার্স্ট স্টেজ সিবিটি সেই পরীক্ষার সময় কিন্তু তোমাদের রিফান্ড করা হবে। এবং তোমাদের যদি বলি পেমেন্ট মেথড, এখানে দেখো তোমাদের পেমেন্ট মেথডটি দেওয়া রয়েছে, এটা অবশ্যই তোমরা একবার ভালো করে পড়ে নিও। এবং তার সাথেই দেখো তোমাদের যে রিফান্ড, এই রিফান্ডের যে বিষয় এটা তোমরা ভালো করে পড়বে। তার সাথেও আমি একবার বলে দিচ্ছি যে যখনই তোমরা ফর্ম ফিল আপটি করবে তখন অবশ্যই কিন্তু তোমরা ব্যাংক নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেবে, তা নাহলে কিন্তু তোমাদের যে রিফান্ডের প্রসেস সেখানে কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে। এবং এই যে পোস্ট, এই পোস্টটির জন্য যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু 2টি স্টেপে হবে, অর্থাৎ 2টি স্টেপে নেওয়া হবে পরীক্ষাটি, অর্থাৎ ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ, এবং দুটিই কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে। এবং এই ফার্স্ট স্টেজ যেটা, সেখানে কিন্তু তোমাদের 60 মিনিট সময় থাকবে এবং 75টি প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটির মান কিন্তু 1 করে থাকবে। তার সাথে কিন্তু তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল গেলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। সেই ফার্স্ট স্টেজ সিবিটিতে কিন্তু তোমাদের কি থাকছে দেখো, তোমাদের ম্যাথমেটিক্স থাকছে, মেন্টাল অ্যাবিলিটি থাকছে, জেনারেল সায়েন্স থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। এবং এগুলো যদি তোমরা একবার ভালো করে দেখো যে এই নাম্বার সিস্টেম, বদমাসের রুলস, এইগুলো কিন্তু তোমরা একবার ভালো করে এই সিলেবাসটা দেখে নেবে, এই অনুযায়ী কিন্তু তোমাদের কোশ্চেনটি সেট করা হবে। এবং দেখো তোমাদের যে মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিংয়ের মধ্যে অ্যানালজি, অ্যালফাবেট অ্যান্ড নাম্বার সিরিজ, এই যে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে এটিগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিও। এবং তোমাদের যে সায়েন্সের কোশ্চেন সেটি কিন্তু 10th অর্থাৎ 10ম শ্রেণীর যে লেভেল সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে প্রশ্নটি করা হবে। এবারে যদি বলি তোমাদের সিবিটি 2, এই সিবিটি 2 কিন্তু 2টি পার্টে নেওয়া হবে, অর্থাৎ পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে থাকবে তোমাদের 90 মিনিট এবং কোশ্চেন থাকবে 100টি, এবং পার্ট বিতে থাকবে হচ্ছে 60 মিনিট সময় এবং কোশ্চেন থাকবে 75 অর্থাৎ 75টি। এবং এখানে একইভাবে কিন্তু তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল গেলে কিন্তু 1 নম্বরটি কেটে নেওয়া হবে। এখানে দেখো তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটি এখানে দেওয়া রয়েছে, তোমরা এটি একবার ভালো করে দেখে নিও। এখানে দেখো পার্ট বি এর সিলেবাস, সেটিও একবার দেওয়া রয়েছে, তোমরা এটা একবার ভালো করে দেখে নিও। এবারে দেখো এখানে তোমাদের এই সংক্রান্ত কিছু নোট বা তোমাদের যে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, তোমরা এটা একবার ভালো করে দেখে নিও। দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই পদ্ধতিও কিন্তু এখানে বলা রয়েছে। এখানে দেখো তোমাদের যে বিভিন্ন স্টেট ওয়াইজ যে অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক, অর্থাৎ তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো কলকাতার ক্ষেত্রে দেখো কি রয়েছে, www.rrbkolkata.gov.in, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া রয়েছে, এটি অবশ্যই তোমরা একবার ভালো করে পড়ে নিও। এবং এই পিডিএফটি তোমরা সরাসরি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো, অথবা এটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা সহজেই ডাউনলোড করতে পারবে। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এবং সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।